রাজ্যের অন্যতম তীর্থস্থান তারাপীঠ ফের একবার চাঞ্চল্যের কেন্দ্রে। জাল নোট কাণ্ডে অভিযুক্ত তিস্তা সেনকে তারাপীঠের একটি রিসর্ট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে অভিযানের মাধ্যমে ধৃত তিস্তার হদিশ মেলে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, তারাপীঠ কি তবে অপরাধীদের নিরাপদ আস্তানা হয়ে দাঁড়াচ্ছে? এর আগেও বিহারের একটি ব্যাংক ডাকাতির ঘটনায় অভিযুক্ত 6 জনকে তারাপীঠ থেকেই গ্রেপ্তার করেছিল পুলিশ। ছাত্র সৌরভ চৌধুরীর তৎপরতায় মূল অভিযুক্ত শ্যামল কর্মকার ও তার সহযোগীদের ধরতে সফল হয়েছিল প্রশাসন। এই ঘটনাগুলি পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই চিন্তিত তারাপীঠ মন্দির কমিটি। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, তারাপীঠ শুধুমাত্র ভক্তি ও বিশ্বাসের স্থান, কিন্তু ক্রমাগত অপরাধীদের আনাগোনায় এই পবিত্র স্থান কলঙ্কিত হচ্ছে। প্রশাসনের উচিত রিসর্টগুলোর কড়া নজরদারি চালানো ও পর্যাপ্ত সিসিটিভি নজরদারি ব্যবস্থা করা। এদিকে নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিস্তা সেন একটি জাল নোট চক্রের সঙ্গে যুক্ত ছিল এবং বেশ কিছুদিন ধরে তারাপীঠে আত্মগোপন করেছিল। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পবিত্র তীর্থস্থান তারাপীঠ যেন অপরাধীদের গোপন ডেরায় পরিণত না হয়, এই আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও মন্দির কমিটি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয় এই স্থানটিকে নিরাপদ রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। শুনছি তারাপীঠের এই ধরনের ঘটনা ঘটছে যে অপরাধীরা আসছে এখানে গা ঢাকা দিয়ে থাকছে। তাই এই বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। হোটেল মালিক থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে প্রত্যেকে সচেতন হতে হবে, নজরদারি রাখতে হবে। কারণ মানুষ তো এখানে পুজো দিতে আসে, কারো পক্ষে সেটা সম্ভব নয় যে চট করে তারা আইডেন্টিফাই করতে পারবে, হ্যাঁ, যে ভালো মন নিয়ে আসছে কে খারাপ মন নিয়ে আসছে। তো অনেকে পরিচিতর জন্য, অনেক আসার জন্য রুম টুম দেয়, সেটাও তাদের দোষ না, কারণ একটা পরিচিত হয়ে যায়। তারপর সে অপরাধ কাজ করে সে এখানে আশ্রয় নিচ্ছে কিনা সেটাও সম্ভব না। কিন্তু হোটেল অ্যাসোসিয়েশন থেকে যেগুলো দেওয়া আছে, ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে ঘর ভাড়া দেওয়া, তা প্রত্যেকটা হোটেলে মানছে, অধিকাংশ হোটেলে মানছে। আরো সতর্ক থাকতে হবে যে এই ধরনের ঘটনা যাতে এড়ানো যায়। প্রত্যেকের দায়িত্ব, শুধু প্রশাসন বলে না, আমাদেরও যেমন দায়িত্ব আছে, হোটেলেরও দায়িত্ব আছে, সাধারণ মানুষেরও দায়িত্ব আছে। মানুষ যাতে অপরাধ করে এসে আশ্রয় না, কারণ এটা একটা ধর্মস্থান, ধর্মকেন্দ্র, ধর্মস্থল, সেই জায়গা সুনাম আমাদেরকে বজায় রাখতে হবে। সেটা প্রত্যেকের কর্তব্য, হ্যাঁ। কারণ এটা অপরাধীদের কোনো ভেবে না নেয় যে তারাপীঠে আসলেই আমরা বেঁচে যাবো বা কিছু, কোনো সূত্র ধরে পুলিশ প্রশাসন ঠিকই খবর পাবে। এবং যেটা হচ্ছে হাজার হাজার মানুষের ভিড়, লক্ষ লক্ষ মানুষের ভিড়, হ্যাঁ, সেখানে একটা আইডেন্টিফাই করা খুবই মুশকিলজনক ঘটনা। সেটা প্রশাসনের পক্ষ বলুন, হোটেলের পক্ষ বলুন, সমস্ত। তবে আমাদের যেগুলো কর্তব্য, যেগুলো আধার কার্ড নেওয়া, আইডেন্টি কার্ড নেওয়া, পরিচয়পত্র নেওয়া, সেগুলো নিয়ে দিচ্ছি। তারপরে থাকলে সেগুলো ধরে অনেকে একটা আইডেন্টি থাকলে সেটা ধরতেও সুবিধা সে হয়। প্রত্যেকে আরো সচেতন হতে হবে যাতে প্রত্যেকে আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে রুমটা থাকে। তা আমি সবারই করবো কি, এটা তারাপীঠের সম্মান জড়িত এবং প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। যে যদি কোনো রকম কারো মনুষ্যের সন্দেহ হয়, প্রশাসনকে খবর দেয়। বা কোনো রকম হলে যে রুম নিতে এসছে, হয়তো আমি রুম দিলাম না, ফিরে দিলাম, কিন্তু সেটা অ্যাসোসিয়েশনকে জানানো যে এই ধরনের লোক এসেছিল, যে তারা যেন সচেতন থাকে, প্রত্যেকে অ্যালার্ট হয়ে যায়। এটা প্রত্যেকেরই কর্তব্য। তাহলে এই ধরনের অপরাধ আমার মনে হয় বা অপরাধীরা তারাপীঠে আসবে না, বা তাদের এখানে সাহস হবে না এসে লুকিয়ে থাকে। যেটা পেপারে বেড়েছে সেটা তো খুবই খারাপ লাগছে, কিন্তু ওই যে বলছে লক্ষ লক্ষ মানুষের মধ্যে আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, এটা একটা কারণ।